আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আজকে আমরা একজন প্রবাসী ভাইয়ের জীবনের গল্প শুনতে আসলাম। তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন কথা এবং প্রবাস জীবনে এসে সে কিভাবে আসছেন এবং তার যে সফলতা, সেই কথাগুলো শুনবো। আমাদের সাথে আছেন আমাদের উজির ভাই, তার সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা জানতে চাই আপনার বিদেশে আসার পিছনের গল্প এবং বিদেশে আসার পরে এ পর্যন্ত আপনি কতটুকু সফল হয়েছেন এবং এই প্রবাসে এসে আসলে আপনি কি ভালো আছেন, সেই বিষয়ে আমরা আপনার কাছে জানতে চাই। শিওর। প্রবাসে আসার উদ্দেশ্য হলো ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা। কারণ মানুষ পৃথিবীতে চিরকালের জন্য আসে নাই, ক্ষণিকের জন্য আসা। যাই হোক, এখন আমরা বিদেশে আসছি, কিছু টাকা উপার্জন করব, ফ্যামিলি ভালো চলবে, জি, বা ছেলে সন্তান হবে, তাদেরকে মানুষ করব, সামাজিকভাবে চলাফেরা যেহেতু করতে পারি, আল্লাহ তাআলার কাছে ওই প্রত্যাশা নিয়ে বিদেশের মাটিতে আসা। এবং আসার পর আমি আসছি মালয়েশিয়াতে 3 বছর হয়েছে। মোটামুটি যতটুকু টাকা ইনভেস্ট করে মানে খরচ করে আসছি, তো মোটামুটি দেওয়ার শেষ হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। তারপরে আল্লাহ তাআলা সামনের দিনগুলা যেন সফলতা আসে, ওই আশা নিয়েই আছি আর কি। তো আমি জানতে চাচ্ছি, আপনি প্রবাসে আসার আগে আপনি যখন দেশে ছিলেন তখন আপনি কি মানে কর্মরত ছিলেন কিসে, সেটা একটু আমাদেরকে জানাবেন, বলেন। কর্মরত ছিলাম আমি যখন ক্লাস 9-এ পড়ি। পড়াশোনা শেষ করার পর এসএসসি পরীক্ষা দিব, ফর্ম ফিল আপও করছিলাম, কিন্তু হঠাৎ করে আমার বাবা মারা গেল 2002 সালে। আমার বাবা ছিল একজন মাওলানা, আমির হোসেন মাওলানা, সবাই চিনে। আর আমাদের দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর, মতলব থানা, মতলব দক্ষিণ, গ্রাম কালকোট। তো হঠাৎ করে আবার যখন অসুস্থ হয়ে যায়, 2002 সালে মারা যায়, তার পরবর্তীতে আপনার সংসারে হাল ধরার মতো কেউ ছিল না। সবাই আমরা লেখাপড়া করতেছি, আমরা 5 ভাই 1 বোন। পরবর্তীতে চিন্তা করলাম যে সবাই তো পড়াশোনা করলে সংসার চলবে না। হ্যাঁ। তারপরে আমি এসএসসি পরীক্ষা আর দেওয়া হলো না, চলে গেলাম চট্টগ্রামে। যাওয়ার পর ওখানে আমার মামার বিজনেস আছে, ওখানে মামার সাথেই দেখাশোনা করতাম, ম্যানেজারের পোস্টে দায়িত্ব পালন করতাম। ওখানে মনে করেন 8 বছর। 8 বছর পরে আবার চলে গেলাম দুবাইতে। দুবাই যাওয়ার পর ওখান থেকে আবার কোম্পানি পাঠাইলো ওমানে, বাহারান। টানা 11 বছর করেছি, আসছি। আসার পর ভাবলাম যে বিয়ে শাদী করছি, আর বিদেশ করব না। কিন্তু দুঃখজনকভাবে ঢাকাতে একটা রেস্টুরেন্ট দিছিলাম, ওখানে একটু ঝামেলা হয়েছিল, সেজন্য আর রেস্টুরেন্টটা টিকিয়ে রাখতে পারি নাই, ছেড়ে দিছি। তার পরবর্তীতে আবার মালয়েশিয়া আসা আর কি। মালয়েশিয়া মালয়েশিয়া আসলেন এবং এখন যে কাজ করতেছেন, এ থেকে কি আপনি ভালো আছেন, একটু বলবেন? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। নতুন যখন আসছি তো একটু সমস্যা ছিল, তো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর মোটামুটি আশা করা যায় সামনে কিছু করা যাবে, এই আর কি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা আজকে শুনলাম আমাদের একজন প্রবাসী ভাইয়ের জীবনের কিছু কথা। আরো বাকি আছে, সেটা পরবর্তী পর্যায়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যেটা জানতে পারলাম এই প্রিয় ভাইয়ের কাছ থেকে, তার পরিবারের জন্য আসলে তারা পাশে ভাই বোনে, তাদের তাদের বাপ না থাকার কারণে আসলে তার পরিবারের হাল ধরার জন্য পড়াশোনাটা পর্যন্ত করতে পারেনি এবং পরবর্তী বিয়ে শাদী করার পরে নিজের সংসার, পরিবার প্রিয়জনের ভালো রাখার জন্য এই প্রবাস জীবন বেছে নেওয়া। অনেক দিন পর্যন্ত দুবাই ছিল, সেখান থেকে এসে আবারও মালয়েশিয়াতে আসছে 3 বছর। তার কাছ থেকে শুনলাম, বুঝলাম যে এখন কিছুটা ভালো আছে। তো এমন আমাদের প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা সময় এমন আমাদের প্রত্যেকটা প্রবাসীর ভিতরে এমন দুঃখ এবং সফলতার গল্প আছে। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা পর্বে এক একজনের সাথে নিয়ে আপনাদেরকে প্রবাসীদের জীবনের গল্প শোনাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।